আসসালামু আলাইকুম। আপনারা যারা বৃষ্টির দিনে পেঁপে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন, আপনারা পেঁপে চাষাবাদে এখন যে ৩টি কাজ করলে আপনার পেঁপের গাছগুলো বাঁচাতে পারবেন। প্রথমত কথা হলো আপনার পেঁপে গাছের যে গোড় পচানি, যে পেঁপে গাছে যখন রোপণ করবেন এখানে যে আপনার পচানি একটা রোগ আসবে। এটার কারণে আপনার ছত্রাকনাশক কিছু ম্যানকোজেব ম্যানকোজেব বা আপনার কার্বনডাজিম এগুলো মারতে হবে। তাহলে স্প্রে করলে তাহলে আপনার পচানি রোগটা থেকে বাঁচবে। এবং দ্বিতীয়ত কথা হলো আপনাকে এরকম ড্রেনেজ তৈরি করতে হবে যেন বৃষ্টিবহুল যখন বৃষ্টি বেশি হবে তখন আপনার পানিগুলো এইটা দিয়ে বের হয়ে যাবে। তৃতীয়ত কথা হলো আপনার যে পেঁপে চারাটা যে রোপণ করবেন, এই রোপণ করার পরে যে আপনারা এইভাবে চারাটা নেবেন, এই কপি গাছ থেকে এবার চারাটা খুলবেন। খোলার পর আপনারা যখন মাটিতে রোপণ করবেন এই অনুপাত দিয়ে আপনার মাটিতে ঢেকে রাখবেন। ঢেকে রাখার পর আপনারা চারা রোপণ করবেন এবং রোপণ করার পর আপনার যেটা করণীয়, যখন গাছটা 15 থেকে 20 দিন হবে তখন আপনার 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে হবে। এবং তারপর আপনার করণীয়, যেহেতু বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, সামনে বর্ষাকালও আসতেছে, আপনাদের এখন তাহলে করণীয় কি? আপনাদের করণীয় হলো আপনার এই যে পেঁপে গাছটা যে আছে, যে গোড়াটা থাকবে, এই আশেপাশে আপনার কোনো আগাছা রাখা যাবে না। প্লাস এবং বেডটা যেন আপনার উঁচু হয়, উঁচু হলে আপনার তাহলে পানি জমবে না। এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আপনাদের পেঁপে যে গাছটা রোপণ করছেন এইখানে যেন কোনো ফাটল দাগ থাকে না। দাগ থাকলে তাহলে কিন্তু এই দাগ অনুযায়ী আপনার যখন বৃষ্টি হবে, এই বৃষ্টি হলে আপনার তখন পানিগুলো জমে গেলে আপনার গোড়া পচানি রোগ ধরবে, তখন আপনার পেঁপে গাছটা মারা যেতে পারে। আপনারা এগুলো জিনিস যদি মেনটেন করতে পারেন তাহলে আপনিও একজন সফল পেঁপে চাষি হিসেবে সফল উদ্যোক্তা হতে পারবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। এবং আমাদের কাছে বর্তমান পেঁপে, মরিচ, বেগুনের চারা হিউজ পরিমাণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টকে বর্তমান পেঁপের চারাগুলো অনেক আছে। জাতগুলো হলো গ্রিন লেডি, তাইওয়ান কিং, বাবু, সুইট লেডি, রেড গান, ইয়েলো লেডি, ফার্স্ট লেডি, টপ লেডি, শাহি, রাজাশাহী সহ অনেক জাতের জনপ্রিয় জাত আমাদের কাছে এই মুহূর্তে প্রস্তুত আছে। এবং পারফেক্ট সাইজের চারাগুলো সম্পূর্ণ রেডি। দেখতে পাচ্ছেন চারাগুলো একদম শিকড়যুক্ত এবং কোকোপিটে উৎপাদিত এই চারাগুলো আমরা সবসময় কৃষক ভাইদের দেই। কারণ আপনারা যখন জমিতে এই চারাগুলো রোপণ করবেন তখন আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। জমিতে মানিয়ে নেবে দূরত্ব এবং গাছের গ্রোথ এতটাই পরিবর্তন আসবে যা বলার বাইরে। এবং ঠিকভাবে আপনারা যদি স্প্রে শিডিউল মেনটেন করতে পারেন এবং সেচ ব্যবস্থাপনা রাখতে পারেন তাহলে আপনিও আপনার পেঁপের বাগান থেকে পর্যাপ্ত পরিমাণে একটা পেঁপে হারভেস্ট করতে পারবেন। আপনি এক একটি গাছে না কম করে হলেও 15 থেকে 20টি পেঁপে মানে পেঁপে ফল সংগ্রহ করতে পারবেন যদি আপনি এগুলো মেনটেন করতে পারেন। এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিন্তু কৃষিকাজে আসতে ভয় খাচ্ছেন, কিভাবে কি করবেন, মানে এগুলো এখনও ভালোভাবে আপনারা জানেন না, আপনারা চাইলে আমাদের একে আগ্রহ আমাদের অফিসে এসে আপনারা পরামর্শ নিতে পারেন। আমাদের ফুল গাইড সহ আমরা আপনাদেরকে ফুল টাইম সাপোর্ট দিয়ে থাকবো, আপনারা যারা চাষাবাদ করতে চাচ্ছেন নতুনভাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। এবং পেঁপে গাছগুলো আপনার লাগানোর উপযুক্ত সময় হলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং জুন থেকে জুলাই। এই সময় আপনারা পেঁপে চাষাবাদ করলে একটি ভালো রেজাল্ট পাবেন, তার সাথে ভালো একটা আর্নিংয়ের ব্যবস্থা হবে আপনাদের। কারণ এই সময় আপনার পেঁপে সবজি হিসেবে আপনার কম করেও পেঁপের কেজি 40 থেকে 50 টাকা এই এখন পর্যন্ত চলছে। তাহলে আপনারা যদি এই সময় পেঁপে চাষাবাদ করেন তাহলে আপনি কিন্তু ভালো একটা বেনিফিট পাবেন। এই জন্য আপনারা যারা চাষাবাদ করতে চাচ্ছেন কিন্তু ভয় খাচ্ছেন, কিভাবে কি করবেন কিন্তু বুঝতে পারতেছেন না, তারা আমাদের কাছে এসে পরামর্শ নিতে পারেন। এবং আমি সবসময় একটা কথা বলি, আপনারা যারা লোকালি মানে আর কি লোকালি বলতে আপনারা বাজার থেকে চারা ক্রয় করে আপনার লক্ষ টাকার প্রজেক্টে আপনারা ইনভেস্ট করেন, এটা আপনাদের একটা ভুল ধারণা। আপনারা যদি একটা লাখ লাখ টাকার যদি প্রজেক্ট করেন কিন্তু আপনার জাতবিহীন একটা পেঁপের চারা দিয়ে চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসা নিজে ধ্বংস করতেছেন। তাহলে আপনার এখন করণীয় কি? আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে
ভালো নার্সারি থেকে কোকোপিটে উৎপাদিত চারাগুলো এবং সুস্থ সবল রোগমুক্ত চারাগুলো নিয়ে একটা ভালো করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।